আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত বাংলা অন টিভির প্রাইম নিউজে। আপনাদের সাথে আছি আমি নিয়ামতুল্লাহ সিরাজি। শুরুতেই থাকছে এসএনএস হোমলোন সংবাদ শিরোনাম। তারেক রহমান ও জায়মা রহমান ভোটার তালিকায় নিবন্ধন শেষে জাতীয় পরিচয়পত্রের আনুষ্ঠানিক কার্যক্রম সম্পন্ন করেন। ভয়াবহ শীতকালীন ঝড়ে ট্রাই স্টেট এলাকায় জনজীবন বিপর্যস্ত, জরুরি অবস্থা ঘোষণা। পারফেক্ট অ্যাটেন্ডেন্স পেইস, মিশিগানে স্কুলে শিক্ষার্থীদের শতভাগ উপস্থিতি থাকলে মিলবে সর্বোচ্চ $1000। ঢাকা ক্যাপিটালসের সহকারী কোচ মাহবুব আলী জাকি হার্ট অ্যাটাকে মাঠে নিহত, বিসিবির শোক প্রকাশ। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভোটার তালিকায় নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্রের আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন করেছেন। শনিবার নির্বাচন কমিশনে উপস্থিত হয়ে তিনি ঢাকা 17 আসনের গুলশান এলাকায় ভোটার হিসেবে নিবন্ধিত হন। একই দিনে তার মেয়ে জায়মা রহমানও ভোটার কার্যক্রম শেষ করেন। নির্বাচন কমিশন জানিয়েছে বিষয়ে কোনো আইনগত জটিলতা নেই। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শনিবার ভোটার তালিকায় নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্রের আনুষ্ঠানিক কার্যক্রম সম্পন্ন করেছেন। ঢাকা 17 আসনের গুলশান এলাকার 19 নম্বর ওয়ার্ডে ভোটার হিসেবে নিবন্ধিত হওয়ার জন্য তিনি দুপুর 1টায় নির্বাচন কমিশনে উপস্থিত হন। একই সঙ্গে তার মেয়ে জায়মা রহমান ভোটার তালিকায় নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্রের কার্যক্রম সম্পন্ন করেছেন। নির্বাচন কমিশন জানিয়েছে তারেক রহমানের ভোটার হওয়ার ক্ষেত্রে কোনো আইনগত জটিলতা নেই। ভোটার তালিকা আইনের 15 ধারা অনুযায়ী নির্বাচন কমিশন যে কোনো সময়ে ভোটার নিবন্ধন করতে পারে এবং এক্ষেত্রে কোনো বাধা নেই। এই ধরনের আনুষ্ঠানিক প্রক্রিয়া ভোটার হিসেবে অংশগ্রহণ নিশ্চিত করার পাশাপাশি দেশের রাজনৈতিক কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণের প্রতীক হিসেবে দেখা হচ্ছে। ভোটার তালিকায় অন্তর্ভুক্তি দেশের সংবিধান ও নির্বাচনী আইনের অধীনে নাগরিকদের মৌলিক অধিকার, যা দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে আরও শক্তিশালী করে। এর আগে সকালে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির কবর জিয়ারত করেন। সেই সঙ্গে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। তারেক রহমানের এই কর্মকাণ্ড রাজনৈতিক মহলে ও সমর্থকদের মধ্যে উৎসাহ ও আশাবাদ সৃষ্টি করেছে। যুক্তরাষ্ট্রের ট্রাই স্টেট এলাকায় শক্তিশালী শীতকালীন ঝড়ে তীব্র তুষারপাত ও বরফে বিপর্যস্ত জনজীবন। নিউ ইয়র্ক সিটি থেকে শুরু করে নিউ জার্সি ও কানেকটিকাটে জরুরি অবস্থা ঘোষণা। বাতিল হয়েছে শত শত ফ্লাইট। যান চলাচল মারাত্মকভাবে ব্যাহত। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক, নিউ জার্সি ও কানেকটিকাট জুড়ে আঘাত এনেছে শক্তিশালী শীতকালীন ঝড়। ভারী তুষারপাত, বরফাচ্ছন্ন রাস্তা ও ফ্রিজিং রেইনের কারণে ট্রাই স্টেট এলাকা জুড়ে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। আবহাওয়া বিভাগ জানিয়েছে নিউ ইয়র্ক সিটির ভেতরে 3 থেকে 6 ইঞ্চি পর্যন্ত তুষারপাত হলেও আপ স্টেট নিউ ইয়র্ক, নিউ জার্সির উত্তরাঞ্চল ও কানেকটিকাটের কিছু এলাকায় 10 থেকে 14 ইঞ্চি পর্যন্ত তুষার জমতে পারে। ঘণ্টায় 1 থেকে 2 ইঞ্চি হারে তুষারপাত হওয়ায় দৃশ্যমানতা মারাত্মকভাবে কমে গেছে। এর ফলে প্রধান সড়কগুলোতে যান চলাচল ব্যাহত হচ্ছে এবং বহু দুর্ঘটনার খবর পাওয়া যাচ্ছে। জেএফকে, লাগার্ডিয়া ও নিউ ইয়র্ক বিমানবন্দরে শত শত ফ্লাইট বাতিল ও বিলম্বিত হয়েছে। ট্রেন ও বাস চলাচলেও সীমাবদ্ধতা আরোপ করা হয়েছে। নিউ ইয়র্ক সিটি কর্তৃপক্ষ জরুরি অবস্থা ঘোষণা করেছেন। কর্মকর্তারা সতর্ক করেছেন যে তুষারপাত ও বরফ জমার কারণে যানবাহন চলাচল, স্কুল, অফিস এবং দৈনন্দিন জীবন মারাত্মকভাবে প্রভাবিত হতে পারে। স্থানীয় প্রশাসন জনগণকে অপ্রয়োজনীয় বাইরে না যাওয়া, নিরাপদ যাতায়াত নিশ্চিত করা এবং জরুরি পরিস্থিতিতে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছে। এছাড়া গৃহহীনদের জন্য জরুরি আশ্রয় কেন্দ্র খোলা রাখা হয়েছে। স্যানিটেশন বিভাগ ও জরুরি পরিষেবা সংস্থাগুলো তুষার অপসারণে সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণে রয়েছে প্রশাসন। মিশিগানের ডেট্রয়েট পাবলিক স্কুলে শিক্ষার্থীদের উপস্থিতি বাড়াতে চালু হয়েছে অভিনব কর্মসূচি পারফেক্ট অ্যাটেন্ডেন্স পেইস। শীতকালীন ছুটির পর থেকে নিয়মিত স্কুলে উপস্থিত থাকলে হাইস্কুল শিক্ষার্থীরা $100 গিফট কার্ড পাবে। পুরো কর্মসূচিতে সর্বোচ্চ $1000 অর্জনের সুযোগ রয়েছে। বিস্তারিত জানুন রিপোর্টে।
যুক্তরাষ্ট্রের মিশিগানের স্কুলগুলোতে শিক্ষার্থীর উপস্থিতির জন্য নেওয়া হয়েছে অভিনব পন্থা। রাজ্যের ডেট্রয়েট পাবলিক স্কুলস কমিউনিটি ডিস্ট্রিক্ট টানা দ্বিতীয় বছরের মতো স্কুলে শিক্ষার্থী উপস্থিতি উৎসাহমূলক কর্মসূচি চালু করছে। এই কর্মসূচির আওতায় হাই স্কুল শিক্ষার্থীরা প্রতিদিন স্কুলে উপস্থিত থাকলে গিফট কার্ড পাওয়ার সুযোগ পাবে। পারফেক্ট অ্যাটেন্ডেন্স পেজ নামের এই কর্মসূচি শুরু হবে শীতকালীন ছুটির পর সোমবার 5 জানুয়ারি থেকে শুক্রবার 9 জানুয়ারি পর্যন্ত। এই 5 দিনের মধ্যে যারা প্রতিদিন স্কুলে উপস্থিত থাকবে তারা $100 একটি গিফট কার্ড অর্জন করতে পারবে। এই 5 দিনের শতভাগ উপস্থিতি চক্রটি ডিস্ট্রিক্ট কর্তৃপক্ষ চালু রাখবে 20 মার্চ 2026 পর্যন্ত। প্রতিবার কোনো শিক্ষার্থী একটি পূর্ণ চক্রে নিখুঁত উপস্থিতি নিশ্চিত করতে পারলে সে আরও $100 করে গিফট কার্ড পাবে। যেসব শিক্ষার্থী পুরো কর্মসূচি সময় জুড়ে সবগুলো চক্রে শতভাগ উপস্থিত থাকতে পারবে তার মোট সর্বোচ্চ $1000 পর্যন্ত অর্জনের সুযোগ পাবে। ডিস্ট্রিক্ট কর্মকর্তারা জানিয়েছেন এই উদ্যোগের লক্ষ্য হল শিক্ষার্থীদের নিয়মিত স্কুলে উপস্থিত থাকতে উৎসাহিত করা এবং তাদের শিক্ষার সঙ্গে সম্পৃক্ততা বাড়ানো। যোগ্যতা ও গিফট কার্ড বিতরণ সংক্রান্ত বিস্তারিত তথ্য শিগগিরই সরকারি শিক্ষার্থী ও তাদের পরিবারের কাছে DPS-CD এর মাধ্যমে জানানো হবে। যুক্তরাষ্ট্রে স্ন্যাপ বা খাদ্য সহায়তা কার্যক্রম 2026 সালে নতুন নিয়মে শুরু হচ্ছে। অগ্রাধিকার পাবেন শিশু, প্রবীণ ও নিম্ন আয়ের পরিবার। কিছু রাজ্যে যেমন ফ্লোরিডা, টেক্সাস ও ওকলাহোমা দ্রুত কার্যক্রম শুরু করবে। যোগ্যরা EBT কার্ডের মাধ্যমে মাসিক খাদ্য সহায়তা পেতে পারেন, যা খাদ্য নিরাপত্তা ও স্বনির্ভরতা নিশ্চিত করবে। যুক্তরাষ্ট্রে দরিদ্র ও নিম্ন আয়ের পরিবারগুলোকে খাদ্য সহায়তা দিতে স্ন্যাপ বা সাপ্লিমেন্টাল নিউট্রিশন অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম কার্যক্রম পরিচালনা করা হয়। এটি ফেডারেল সরকারের প্রধান খাদ্য নিরাপত্তা উদ্যোগ, যা পরিবারগুলিকে মাসিক খাদ্য ক্রয়ের জন্য অর্থ সহায়তা দেয়। বর্তমানে এই সহায়তা EBT কার্ডের মাধ্যমে সরাসরি প্রদান করা হয়। স্ন্যাপে যোগ্য হওয়ার জন্য পরিবারের আয় নির্দিষ্ট সীমার মধ্যে থাকতে হবে। বিশেষ করে শিশু, প্রবীণ বা প্রতিবন্ধী সদস্য থাকলে আয়ের শর্ত কিছুটা সহজ হয়। অনেকে অন্য সরকারি সহায়তা যেমন TANF বা SSI পেলে সক্রিয়ভাবে স্ন্যাপের যোগ্যতা পান। 2026 সালে নতুন নিয়মে সুস্থ দেহের ব্যক্তিদের মাসে অন্তত 80 ঘন্টা কাজ বা প্রশিক্ষণ সম্পন্ন করতে হবে। যদিও স্ন্যাপ পুরো দেশে সমানভাবে প্রযোজ্য, কিছু রাজ্য নতুন নিয়ম আগে প্রয়োগ করছে। ফ্লোরিডা, টেক্সাস, ওকলাহোমা, ইন্ডিয়ানা, সাউথ ক্যারোলাইনা এবং নেব্রাস্কা এই নতুন প্রক্রিয়া দ্রুত শুরু করবে। হাওয়াই, মিজৌরি, নর্থ ডাকোটা এবং ভার্জিনিয়া USDA এর অনুমোদন নিয়ে নিজ নিজ নীতিতে পরিবর্তন আনবে। স্ন্যাপের মূল উদ্দেশ্য হল খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা, স্বাস্থ্যসম্মত খাদ্যাভ্যাস প্রচার করা এবং পরিবারের আত্মনির্ভরশীলতা বৃদ্ধি করা। যারা যোগ্য তারা সময় মতো আবেদন করলে এই সহায়তা আনইন্টারাপ্টেড ভাবে পেতে পারবেন। 2026 সালে $2000 চেক বিতরণ শুরু হচ্ছে। যোগ্যতা নির্ভর করবে আয়, পারিবারিক অবস্থা ও নির্দিষ্ট সরকারি মানদণ্ডের উপরে। আবেদনকারীরা অনলাইনে বা নির্ধারিত ফর্ম পূরণ করে অর্থ পেতে পারেন। সময় মতো আবেদন করলে চেক সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে জমা হবে, যা পরিবারগুলোর আর্থিক চাপ কমাতে সহায়তা করবে। 2026 সালে $2000 চেক বিতরণ শুরু হচ্ছে। এটি সরকারের পক্ষ থেকে আর্থিক সহায়তা হিসেবে দেয়া হচ্ছে, বিশেষ করে পরিবারের মধ্যম আয় ও কম আয়ের নাগরিকদের জন্য। যোগ্যতা নির্ধারণ করা হয়েছে আয়, পরিবারের আকার এবং সরকারি মানদণ্ড অনুসারে। যারা নির্ধারিত শর্ত পূরণ করবেন তারা এই চেকের জন্য আবেদন করতে পারবেন। আবেদন প্রক্রিয়ায় অনলাইন পোর্টাল ব্যবহার করা যাবে। অনলাইনে আবেদনকারীরা সহজে ফর্ম পূরণ করে জমা দিতে পারবেন। এছাড়া নির্ধারিত কাগজপত্র সহ স্থানীয় সরকারি অফিসেও আবেদন করা সম্ভব। আবেদন জমা দেওয়ার পর সরকারি কর্তৃপক্ষ আবেদন যাচাই করবেন। যাচাই সম্পন্ন হলে চেক সরকারি আবেদনকারীর ব্যাংক অ্যাকাউন্টে জমা হবে। এই অর্থ সাহায্য করবে পরিবারের দৈনন্দিন খরচ, শিক্ষা, স্বাস্থ্য এবং অন্যান্য জরুরি প্রয়োজন মেটাতে। বিশেষ করে যারা মধ্যম আয় বা কম আয়ের পরিবারের সদস্য, তাদের জন্য এটি একটি বড় আর্থিক সহায়তা। সরকারের লক্ষ্য অর্থনৈতিক চাপ কমানো এবং নাগরিকদের জীবনে সামান্য হলেও আর্থিক নিশ্চয়তা প্রদান করা।
আবেদন সময়সীমার মধ্যে করতে হবে। ভুল তথ্য দিলে বা দেরিতে আবেদন করলে চেক পাওয়া নাও যেতে পারে। তাই আবেদন প্রক্রিয়া শুরু করার আগে সব তথ্য সঠিকভাবে যাচাই করা জরুরি। সময় মতো আবেদন করলে এই অর্থ সরাসরি আপনার ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে যাবে। আইআরএস জানিয়েছে 2026 সালের জানুয়ারি থেকে যোগ্য মার্কিন নাগরিকরা স্বয়ংক্রিয়ভাবে $1390 রিলিফ চেক পাবেন। আলাদা কোনো আবেদন লাগবে না। 2024 সালের ট্যাক্স রিটার্নের ভিত্তিতে যোগ্যতা নির্ধারণ হবে। ডাইরেক্ট ডিপোজিট থাকলে দ্রুত অর্থ পাওয়া যাবে। আইআরএস ঘোষণা করেছে 2026 সালের জানুয়ারি থেকে যোগ্য মার্কিন নাগরিকরা $1390 ডাইরেক্ট ডিপোজিট রিলিফ চেক পেতে শুরু করবেন। বাড়তে থাকা মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয়ের চাপ মোকাবেলায় এই আর্থিক সহায়তা দেয়া হচ্ছে। যদিও এটি প্রচলিত অর্থে নতুন কোনো স্টিমুলাস চেক নয়, তবে নিম্ন ও মধ্য আয়ের মানুষদের জন্য এটি গুরুত্বপূর্ণ স্বস্তি হিসেবে দেখা হচ্ছে। আইআরএস জানিয়েছে এই অর্থ পেতে আলাদা করে কোনো আবেদন করতে হবে না। 2024 সালের ট্যাক্স রিটার্নের তথ্যের ভিত্তিতেই যোগ্যতা নির্ধারণ করা হবে। যাদের আইআরএস এর কাছে ডাইরেক্ট ডিপোজিট তথ্য আছে তারা সবার আগে টাকা পাবেন। এই সহায়তা মূলত কম ও মধ্য আয়ের করদাতা, নির্দিষ্ট আয়ের মধ্যে থাকা সোশ্যাল সিকিউরিটি পাওয়া সিনিয়র নাগরিক, প্রতিবন্ধী ব্যক্তি, ভেটারান এবং ডিপেন্ডেন্ট সহ পরিবারগুলোর জন্য প্রযোজ্য। আইআরএস জানায় 2026 সালের জানুয়ারির মাঝামাঝি থেকে প্রথম ধাপে অর্থ পাঠানো শুরু হবে এবং বেশিরভাগ মানুষ জানুয়ারির শেষ নাগাদ টাকা পেয়ে যাবেন। যাদের ব্যাংক তথ্য নেই তাদের ক্ষেত্রে চেক বা প্রিপেইড ডেবিট কার্ড পাঠানো হবে। কর্তৃপক্ষ সতর্ক করেছে ভুয়া কল বা মেসেজ থেকে সাবধান থাকতে। আইআরএস কখনোই ফোন বা ইমেইলে ব্যক্তিগত তথ্য চায় না। এই সহায়তা অনেক পরিবারের জন্য নতুন বছরের শুরুতে বড় আর্থিক সহায়তা হয়ে উঠবে। ট্রাম্প প্রশাসন জানুয়ারি 2026 সাল থেকে ডিফল্ট শিক্ষার্থী ঋণকারীর বেতন কর্তন শুরু করবে। আয়কর পরবর্তী আয়ের 15% পর্যন্ত কর্তন হতে পারে। ঋণ পরিসংশোধন বা কনসলিডেশনের মাধ্যমে বেতন কর্তন এড়ানো সম্ভব। ডিফল্ট ঋণ গ্রহীতাদের ইনকাম ড্রিভেন রিপেমেন্ট প্ল্যান ব্যবহারের আগে ডিফল্ট অবস্থা মেটাতে হবে। আরও বিস্তারিত জানুন ফারজানা আফরোজের রিপোর্টে। আগামী জানুয়ারি থেকে ট্রাম্প প্রশাসন ডিফল্ট অর্থে থাকা শিক্ষার্থীর ঋণের টাকা কর্তনের কার্যক্রম শুরু করবে। যুক্তরাষ্ট্রের শিক্ষা দফতরের মুখপাত্র জানান, প্রথম পর্যায়ে প্রায় 1000 ঋণ গ্রহীতাকে নোটিশ দেওয়া হবে। এরপর ধীরে ধীরে আরও বেশি ঋণ গ্রহীতার বেতন থেকে ঋণ কর্তন করা হবে। করোনাকালীন সময়ে শিক্ষার্থীদের বেতন কর্তন কার্যক্রম স্থগিত থাকলেও এবার তা পুনরায় চালু হচ্ছে। শিক্ষার্থীদের আয়কর পরবর্তী আয়ের 15% পর্যন্ত কর্তন করা যেতে পারে, তবে আইন অনুযায়ী সপ্তাহে ন্যূনতম $217.50 বাঁচতে হবে। বর্তমানে 5 মিলিয়নের বেশি শিক্ষার্থী ঋণের ডিফল্ট অবস্থায় আছেন এবং দ্রুত এই সংখ্যা আরও 10 মিলিয়নে পৌঁছাতে পারে। মার্কিন যুক্তরাষ্ট্রে মোট 42 মিলিয়নের বেশি মানুষ শিক্ষার্থী ঋণ করছেন এবং ঋণের মোট পরিমাণ 1.6 ট্রিলিয়নের বেশি। ঋণ গ্রহীতা চাইলে ডিফল্ট রেজলিউশন গ্রুপের সঙ্গে যোগাযোগ করে ঋণ পুনঃসংশোধন বা পুনঃচুক্তির মাধ্যমেই কর্তন এড়াতে পারেন। শ্রমবাজার দুর্বল হওয়া, ঋণ ব্যবস্থার পরিবর্তন এবং ঋণ সহায়তা প্রোগ্রামের সীমাবদ্ধতার কারণে অনেক শিক্ষার্থী চাপের মুখোমুখি। তাই ঋণ সময় মতো পরিশোধের জন্য সচেতন থাকা অত্যন্ত জরুরি। এই পদক্ষেপ শিক্ষার্থীদের ঋণ পরিশোধে দায়িত্ববোধ বাড়াতে এবং সরকারের অগ্রাধিকার কার্যক্রম পুনরায় সক্রিয় করতে নেওয়া হয়েছে। বাংলাদেশ আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশন বাপা গর্বের সঙ্গে নবনিযুক্ত বাংলাদেশি কর্মকর্তাদের অভিনন্দন জানাচ্ছে। সম্প্রতি এনওয়াইপিডিতে লেফটেন্যান্ট পদে উন্নীত হন সৈদুল ইসলাম, সার্জেন্ট পদে উন্নীত হন রতন কে মজুমদার, খাইফুর আর খান, হাবিবুর রহমান। এক্সিকিউটিভ সেকশন কমান্ডার হিসেবে পদোন্নতি পান মোহাম্মদ রহমান। এছাড়াও অ্যাসোসিয়েট ট্রাফিক এনফোর্সমেন্ট এজেন্ট পদে উন্নীত হন রাসেল এ মিয়া, স্বপন ক রয় এবং মিনহাজুর আর খান। তাদের অধ্যাবসায়, নিষ্ঠা ও কঠোর পরিশ্রমী তাদের এনওয়াইপিডির সম্মানিত সুপারভাইজার পদে নিয়ে এসেছে। বাপা তাদের সাফল্য উদযাপন করছে এবং নিউ ইয়র্ক সিটির জননিরাপত্তা, সম্প্রদায় সেবা
ও বাংলাদেশি আইন প্রয়োগকারী সমাজের মধ্যে বন্ধন সৃষ্টিতে তাদের অবদানের প্রশংসা করছে। এই নবনিযুক্ত কর্মকর্তারা আমাদের জন্য অনুপ্রেরণার উৎস এবং কমিউনিটির প্রতি তাদের অঙ্গীকারের প্রতীক। সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত 2030 সালের মধ্যে মোট 15 লাখের বেশি নতুন কর্মী নিয়োগের পরিকল্পনা করছে। যদিও কৃত্রিম বুদ্ধিমত্তা এআই দৈনন্দিন কাজকে সহজ করছে, তবু এই দুই দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং বৃহৎ উন্নয়ন প্রকল্পগুলোর কারণে মানুষের শ্রমের প্রয়োজন কমছে না। বিশেষ করে নির্মাণ, অবকাঠামো উন্নয়ন, স্বাস্থ্যসেবা, শিক্ষা, আতিথেয়তা ও প্রযুক্তি খাতে বিদেশি দক্ষ কর্মীদের সুযোগ বহুল। সৌদি আরবের ভিশন 2030 কর্মসূচি শ্রমবাজার সম্প্রসারণের মূল চালিকা শক্তি হিসেবে কাজ করছে। আমিরাতের সরকারি ও বেসরকারি খাতও ডিজিটাল রূপান্তরের মাধ্যমে নতুন কর্মসংস্থানের দ্বার খুলছে। গবেষকরা বলছেন, এআই মানুষের একঘেয়ে কাজ সহজ করবে, তবে কারিগরি তদারকি, গ্রাহক সেবা এবং সৃজনশীল সমস্যার সমাধানে মানুষের চাহিদা আরও বাড়বে। দক্ষতা পুনর্গঠন বা রিস্কিলিংয়ে বিনিয়োগকারী দেশগুলো এই বৈশ্বিক শ্রমবাজার থেকে সবচেয়ে বেশি সুবিধা পাবে। ঢাকা ক্যাপিটালসের সহকারী কোচ মাহবুব আলী জাকি হঠাৎ হার্ট অ্যাটাকে মারা গেছেন। শনিবার 27 ডিসেম্বর রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে ম্যাচ শুরুর মাত্র 20 মিনিট আগে মাঠে ওয়ার্ম আপ চলছিল। হঠাৎ তিনি মাঠে লুটিয়ে পড়েন। সঙ্গে থাকা ক্রিকেটার ও উপস্থিত চিকিৎসকরা অবিলম্বে সিপিআর প্রয়োগ করেন। জটিল পরিস্থিতিতে তাকে দ্রুত অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেওয়া হয়। বিসিবির চিকিৎসক ডক্টর দেবাশিস চৌধুরী নিশ্চিত করেন, মাঠে হার্ট অ্যাটাকের পর জাকি সাময়িক সাড়া দিয়েছিলেন, কিন্তু হাসপাতালে পৌঁছানোর আগেই তিনি নিস্তেজ হয়ে যান এবং মৃত ঘোষণা করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, অবিলম্বে চিকিৎসা সত্ত্বেও জাকিকে বাঁচানো যায়নি। ঢাকা ক্যাপিটালস এবং বিসিবি গভীর শোক প্রকাশ করেছে। খেলোয়াড় ও কর্মকর্তারা শোকাহত পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন। জাকির আকস্মিক মৃত্যু বিপিএলের আনন্দকে শোকের ছায়ায় ঢেকে দিয়েছে। এ ছিল বাংলা টিভির প্রাইম নিউজে। পরবর্তী প্রাইম নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখানেই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।